এই মুর্শিদাবাদ জেলা, যেটা অষ্টাদশ শতাব্দীতে অবিভক্ত বাংলার রাজধানী ছিল, সেখানে মানুষকে লাইনে দাঁড়িয়ে স্বাধীনতার ৭৮ বছর পরেও নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এর জন্য বিজেপি ৩টে এজেন্সিকে এই জেলায় কাজে লাগিয়েছে। যে এজেন্সির দায়িত্বে রয়েছে ৩টে এজেন্ট, অধীর চৌধুরী, হুমায়ুন কবির, আর তার সাথে হাত মিলিয়েছে দিল্লির নির্বাচন কমিশনের ভ্যানিশ কুমার, মানুষের নাম কাটতে। যে অমিত শাহকে নিরাপত্তা দিচ্ছে সে অধীর চৌধুরীকে নিরাপত্তা দিচ্ছে। অমিত শাহর যে সিকিউরিটি সেই হুমায়ুন কবিরের সিকিউরিটি। কি সুন্দর, তাই না? বিজেপি একদিকে মন্দির নিয়ে রাজনীতি করে জয় শ্রী রামের নামে ভোট চাইছে, আর একদিকে হুমায়ুন কবির মসজিদের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে ধর্মের নামে ভোট চাইছে। যারা বাবরি মসজিদ ভেঙেছিল, এই হুমায়ুন কবির তাদের সাথে হাত মিলিয়েছে হুমায়ুনকে সমর্থন করা আর মুর্শিদাবাদ জেলায় খাল কেটে কুমির আনা এক। আর যাই হোক, এই বিভাজনের রাজনীতি বাংলা মানবে না। বাংলায় ১ ছটাক জমি আমরা বিজেপিকে ছাড়বো না। যে কুৎসা চক্রান্ত করে সন্দেশখালির ভাবমূর্তি নষ্ট করে গত ২ বছর আগে ৩ মাস ধরে ভারতবর্ষের কাছে বাংলাকে ছোট করা হয়েছিল, সেই গদ্দার বাংলা বিরোধী পরিযায়ী নেতাগুলোর জামানত বাজেয়াপ্ত হবে এই সন্দেশখালির মাটিতে। যেভাবে আমাদের মিথ্যে কালিমা দিয়ে আমাদের অপরাধী বানানো হয়েছিল, বসিরহাটের মানুষ জবাব দিয়েছে। আগামী ৪ তারিখ সবুজ আবির নিয়ে আপনাদের সকলের সাথে আমার কথা হবে, আর আগামী দিন খুব শীঘ্রই দেখা হবে। কথা দিলাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।